আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো দেখুন, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা পোর্টফোলিও টাইপের অ্যাপ বানাইছিলাম। সেটা কি রান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এটা একদম একদম বেসিক অ্যাপ ছিল, কারণ হচ্ছে যে আমরা এখানে কিছুই অ্যাড করিনি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেনলি একটু ইন্টারঅ্যাক্টিভিটি আর কি আমরা চেষ্টা করব। তো আমরা একটু ওয়েট করি, রান হয়ে গেছে আমাদের। তো খেয়াল করুন একটা জিনিস আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা খেয়াল করছেন কিনা যে এখানে টেস্টের মধ্যে দেখুন এখানে রেড সাইন আসে, খেয়াল করছেন? তো এই যে জিনিসটা এটা কেন আসে? কারণ দেখুন এখানে এরা কি বলছে, দেখুন অল্টারনেট তাদের কি বলছে, ক্রিয়েট ক্লাস মাই অ্যাপ, এখানে নাই জিনিসটা যে দ্য নেম মাই অ্যাপ ইজেন্ট এ ক্লাস, ট্রাই কারেক্টিং দ্য নেম টু ম্যাচ এন এক্সিস্টিং ক্লাস। তো আমরা একটা কাজ করি, ধরুন আমাদের কিন্তু মাই অ্যাপটা আগে ছিল এখানে, আমরা এটাকে পোর্টফোলিও বানাইছিলাম। তো আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা কপি করে এখানে আমরা ধরেন যে পেস্ট করতে পারি। তাহলে দেখুন আমাদের কিন্তু ব্যাস কাজ শেষ। তো এর একটা পদ্ধতি হতে পারে। এছাড়া আমরা একটা পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট যখন বানাই তখন আমাদের কিন্তু একটা অটোমেটিক্যালি দেওয়া থাকে জিনিসপাতি। তো যেমন আমি যদি একটু যাই ডার্ট প্যাডে, খেয়াল করুন আমাদের ডার্ট প্যাডে এখানে আমরা যদি একটা যাই, এখানে দেখুন স্যাম্পলস ফ্লাটার, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা ধরুন একটু কপি করলাম, হ্যাঁ কপি করে আমরা এটা নিয়ে যাবো আমাদের এখানটাতে, পেস্ট করলাম। তো দেখুন আমাদের এখানে মাই অ্যাপ থাকে, তো এখানে আমরা মাই অ্যাপটা করে নিই। মাই অ্যাপ, দেখুন মাই অ্যাপ এখানে থাকার কারণে যেটা হয়, এটাই কপি করে মূলত এখানে আমাদের চলে আসে। তো আমরা চাচ্ছি ধরুন যে এই নামটাই চেঞ্জ করে দিতে, হ্যাঁ। তো এটা কি করে করা যেতে পারে? তো আচ্ছা এইটা দেখছেন যে অন্যরকম লাগছে, তো আসলে ব্যাপার না, এটা ধরেন যে আমরা চাইলে এরকম করে লিখতে পারি, সমস্যা নাই কোনো, একই জিনিস। তো আমি এবার ধরুন একটা কাজ করবো, এটাকে আমি ধরেন আবার রান দেব, তো একটু সময় লাগবে। তো দেখুন আমাদের চলে আসলো, যেটা হলো আমাদের দেখুন এর একটা কাউন্টার অ্যাপ বলে এটাকে। তো এটা আমরা এখন বানানো শিখিনি। খেয়াল করুন এখানে আমরা যদি এখানে দেখুন একটা প্লাস বাটন আছে নিচে, একটু যদি নাই প্লাস চিপলে দেখুন এখানে আমাদের কিন্তু এই বাটনটার মানে মানটা বাড়ছে, খেয়াল করছেন? আবার দেখুন আমি যদি চাপ দিলে আমাদের মানটা কিন্তু বাড়তে আছে। তার মানে এটা হচ্ছে কাউন্টার অ্যাপ বলে এটাকে, মূলত এটা বেসিক্যালি দেওয়া থাকে প্রথমে। তো আমি এটা মূলত দেখানোর জন্য আসিনি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এই যে নামটা কি করে চেঞ্জ করতে পারি। তো এটা টেকনিক আছে, সেটা হচ্ছে রাইট ক্লিক করবেন, দেখুন রিফ্যাক্টর আছে, রিফ্যাক্টর পর রিনেম বলে একটা ব্যাপার আছে, শিফট F6 দিলেও চলে আসবে। তো রিনেম দিয়ে ধরেন একটা নাম দিতে যাচ্ছি, আজকে আমরা কি করব, ধরেন আমি দিলাম হচ্ছে স্ট্রেটফুল একটা উইজেট নিয়ে আমরা কাজ করবো আজকে। তো আমি এটা দিলাম হচ্ছে স্ট্রেটফুল অ্যাপ, স্ট্রেটফুল, হ্যাঁ, জাস্ট নাম দিলাম হচ্ছে স্ট্রেটফুল। তো আমি এটাতে রিফ্যাক্টর দিলাম, দেখুন আমাদের কিন্তু এবার আর এখানে তো অটোমেটিক্যালি হয়ে গেছে, মানে আমাদের যতগুলো জায়গাতে এই স্ট্রেট ফুলের আগে মানে মায়ার যেটা ছিল সেটা কিন্তু এডিট করে দিল। তো এটা শর্টকাট সুন্দর টেকনিক, তাহলে আমাদের এরকম করে এডিট করতে হবে না। তো এই জিনিসটা আমরা করব। তো এখানে যা আছে আমরা ধরুন যে সবকিছু রাখতে পারি, জাস্ট আমরা শুরু থেকে বানাবো, হ্যাঁ। ধরেন আমরা চাচ্ছি এই জিনিসটাই বানাতে, বাট আগে তো আমাদের জানতে হবে যে কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আমরা কি করব, আমরা টোটাল কেটে দিব, এবং আজকে আমরা একটা নতুন কাজ করব, সেটা হচ্ছে এটা ধরেন কেটে দিলাম। তো এখানে বলছে কি ফুল নাই এই জন্য আর কি। আচ্ছা ভালো ব্যাপার না, এটা আমরা কি করবো জানেন, আমরা একটা ক্লাস বানাবো, বাট এখানে না, আমরা একটা নতুন নাম দিব, নিউ ডিরেক্টরি বানাবো আমরা লাইব্রেরি আন্ডারে। এবং সেখানে আমরা ধরেন যেটা করব, কি করব, আমরা একটা নাম দিলাম ধরেন যে স্ক্রিন, মানে আমাদের মোবাইলে যেগুলো আমরা স্ক্রিন দেখবো সেই স্ক্রিনগুলো আমরা এখানে রাখবো। কারণ মোবাইলে ধরেন যে আমরা কোনো একটা অ্যাপ যখন আমরা ওপেন করি, তো ওখানে তো একটা থাকে না, আমাদের অনেক ধরনের স্ক্রিন থাকে। তো আমরা চাচ্ছি যে সব ধরনের স্ক্রিনগুলো এটার মধ্যে থাকুক, এবং এটার মধ্যে আমরা স্টেটফুল এটাকে একটা কাজ করি, স্টেটফুল নাম না দিয়ে এটা হোম নাম দিয়ে দিই।
একটা হোম নামে একটা স্ক্রিন রাখতে, যেখানে কিনা আমরা হোম জিনিসটা রাখবো। তো এটা নাম দিলাম হোম ডট ডার্ট। এবং এখানে আমরা একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে হোম যে ক্লাসটা আছে মানে উইজেটটা আছে ওটা বানাবো। কিভাবে বানাতে হয় আমরা বুঝলাম গত ক্লাসে, STL তাই না, নাম দিব হচ্ছে হোম। তো হয়ে গেল। কিন্তু দেখুন তো আমাদের রেড সাইন দেখাচ্ছে, দুইটা কারণ। আচ্ছা, একটা কারণ আছে সেটা আমরা পরে দেখবো, বাট মেনলি আজকে আমরা চাচ্ছি হচ্ছে স্টেটলেস না নিয়ে আমরা স্টেটফুল কাজ করতে। তো আমরা প্রাথমিকভাবে স্টেটলেস রাখতে পারি, সমস্যা নাই। আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে, অল্টারনেটিভ বলবো ইম্পোর্ট করতে। তো আমরা ম্যাটেরিয়াল দিয়ে ইম্পোর্ট করে নিব, তখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে খেয়াল করুন, এখানে যখন এই যে হোম, এখানে কিন্তু আমাদের ইম্পোর্ট করা নাই, এই জন্য আর কি ইরর আসছে। দেখুন আমি এটা করলাম কি ইম্পোর্ট এই যে হোম, ঠিক হয়ে গেল। বাট এখানে ঠিক হয়নি, তো এটা আমি ঠিক করতে হবে। ঠিক করলাম ধরেন যে, তো আমরা দেখুন আমাদের এবার কিন্তু কাজটা হয়ে গেল। আমি বলছি যে হোম জিনিসটা কি জিনিস, এখন বলছি হোম কি জিনিস, এই যে ব্যাস কাজ শেষ। তো এটা কি জিনিস হয়ে গেল। মানে এখানে হয়েছে কি দেখুন কি বলছে, এখন এটা আনইউজড, কারণ এটা তো এখন আর লাগছে না, যার কারণে এটা আনইউজড। এটা আমার অল্টারনেটিভ চাপ দিয়ে রিমুভ করে দিলাম, ব্যাস হ্যাঁ খতম। আচ্ছা, তো এবার দেখুন আমাদের এখানে কি জানি বলছে, লোক অফ ফেল্ড এই সেই হাবি যাবি, ব্যাপার না। তো আমরা যেটা করবো, এখানে প্লেস হোল্ডার আছে, তো আমরা প্লেস হোল্ডারটা কি করি, আমরা স্ক্যাফোল্ড দিয়ে দিই। আচ্ছা, স্ক্যাফোল্ডটাকে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ লাগবে না, ম্যাটেরিয়াল অ্যাপ। তো সেমিকোলন দিয়ে দিলাম। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে কি থাকে, বডি না হোম, হোম থাকে। এর মধ্যে থাকবে কি স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের মধ্যে কি থাকবে আমাদের বডি, বডি কি রাখবো, ধরেন আমি একটা জাস্ট টেক্সট রাখলাম, টেক্সট রাখলাম যে ধরেন যে হোম পেজ, হোম পেজ, এবং এটা আমি সেভ করলাম। তো দেখি এবার এটা রিরান করলাম আমরা, ধরুন দেখছেন আমাদের কিন্তু এবার হোম পেজ দেখাচ্ছে, এই দেখুন উপরে। আচ্ছা, তো এটাকে আমরা কি করতে পারি, আমরা সেন্টার দিয়ে দিব, তাই না, তাহলে আমাদের মাথায় চলে আসবে সেন্টার। তো আমি এগুলো আর কি বেশি এক্সপ্লেন করছি না, কারণ অলরেডি আমরা দেখে এসেছি। তো এটা একটু লেখাটা বড় করি, কারণ ছোট ছোট লাগছে। তো আমরা দিব কি স্টাইল, টেক্সট স্টাইল, আমাদের ফন্ট সাইজ দিয়ে একটু সাইজ কত দিব, 30 দিয়ে দিই, ভালো লাগবে বড় হোক। তো আমরা এবার এটা রাইট ক্লিক করে আমরা ধরেন এডি ফরম্যাট উইথ আর্ট হয়ে গেল, আমাদের ফরম্যাট হয়ে গেল, ফাইন। নাও আমরা যাচ্ছি হচ্ছে ধরেন যে মানে কিছু শিখতে, কি শিখবো, আমরা একটা বাটন বানাই, চলেন তো বাটন বানাবো, যেখানে আমরা ধরেন যে এক জায়গা থেকে এক জায়গায় যাবো, ঠিক আছে, এক জায়গা থেকে এক জায়গায় যাবো। অথবা আমরা কিছুটা করতে পারি আরো সহজ জিনিস, ধরেন যে একটা বাটন বানাই আমরা, উনি তো যেটা হচ্ছিল যে প্লাস হচ্ছিল না, কাউন্টার বলছিলাম, আমরা চাচ্ছি রং করে প্লাস মাইনাস কিছু একটা বানাতে। তো এই জন্য আমাদের এই স্টেটলেস উইজেটটা ইউজ করা যাবে না। স্টেটলেস উইজেট আর স্টেটফুল উইজেট দুই ধরনের উইজেট আছে। আমি যদি দেখি, একটা হচ্ছে স্টেটলেস, একটা হচ্ছে স্টেটফুল। পার্থক্য কোথায়, তাই না? তো স্টেটলেস উইজে মনে রাখবেন যে নো চেঞ্জ, মানে একদম হার্ড কোডেড থিং, হার্ড কোডেড, ওকে, মানে একদম যেটা লেখা থাকবে সেটাই, নো চেঞ্জ, ওকে। আর স্টেটফুল মানে হচ্ছে এটা আপনার ধরেন যে চেঞ্জ হবে, মে চেঞ্জ আর মাইট চেঞ্জ, ওকে, নট শিওর, মানে মাস্ট চেঞ্জ এমনটা না, চেঞ্জ না হতে পারে, যায় আসে না, বাট চেঞ্জ হতে পারবে, ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ। তো এটা চেঞ্জ হতে পারবে, মানে এটার সক্ষমতা আছে, বাট স্টেটলেসে নাই। বুঝতে পারছেন যে লেস মানে নাই, ফুল মানে আছে। কি আছে, স্টেট, স্টেট মানে কি অবস্থা, অবস্থা এটা চেঞ্জ করতে পারবে না, এটা পারবে, দ্যাটস ইট। তো আমরা চাচ্ছি এটা অবস্থা চেঞ্জ করতে, তো এই জন্য আমরা করবো কি স্টেটলেসটা না জায়গায় আমরা স্টেটফুল করবো। কর টেকনিক কি, একটা টেকনিক আছে, আমরা ধরেন যে কাজ করে দিই, প্রথমে একটু কঠিনটা শিখাই, হ্যাঁ, এটা আমি ধরেন যে সব কেটে নিলাম, কন্ট্রোল এক্স, তারপর আমি ধাপ কেটে দিব, আবার দিব এসটি, এই যে স্টেটফুল, নাম কি দিব হোম, ব্যাস নাম দিলাম, তারপর এখানে প্লেস হোল্ডার জায়গায় এখানে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে, এটা একটা হলো ভালো কথা। আমি যদি আবার রান করি, ঠিক আছে, একই কিন্তু থাকলো, হ্যাঁ, এর একটা পদ্ধতি, বাট এটা আসলে ভালো পদ্ধতি না, ইটস নট এ গুড পদ্ধতি। তো দেখুন আমরা যেটা করবো, এটা কাটবো, এটা আমরা যেখানে ছিল সেটাই নিয়ে যাবো, ওকে। আমাদের কি ছিল,
এরকম ছিল। হ্যাঁ, তো এখানে সহজ টেকনিকটা যেটা আছে কি জানি বলছে, আচ্ছা এটা রান করি, ঠিক হয়ে গেছে। তো খেয়াল করুন টেকনিকটা হচ্ছে আমাদের এখানে যাব, এখানে গিয়ে অল্টার এন্টার চাপ দেবো, কনভার্ট টু স্ট্রেটফুল উইজেট, ব্যাস কাহিনী খতম। আমাদের আর কোনো ঝামেলা করতে হতো না। হ্যাঁ, দেখুন আমাদের একটা জাস্ট আবার যদি আমি চাপ দিয়ে মানে বুঝছেন তো, জাস্ট আমি অল্টারনেটিভ চাপ দিই, এটা জাস্ট চাপ দিলে একবার স্ট্রেটফুল হবে, একবার চাপ দিলে কি হবে, স্ট্রেটলেস হবে। তো এই যে শর্টকাট জিনিসগুলো এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো। হ্যাঁ, তো খেয়াল করুন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্রেটলেস না, আমাদের স্ট্রেটফুল লাগবে। কারণটা কি, আমরা চাচ্ছি চেঞ্জ হতে, আমরা চাই কোনো একটা চেঞ্জ হোক, রাইট? তো ধরুন আমরা কি বানাবো, ওই তো বাটন, এটা বাটনে প্রেস করলে আমাদের একটা সংখ্যা সেটা চেঞ্জ হবে, তাই না? আমরা এটা চাচ্ছি। তো এই জন্য আমাদের কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের যখন এটা চেঞ্জ করতে যাব তখন আমাদের ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল মানে হচ্ছে যেটা মান চেঞ্জ করতে পারে, মানে নিজের মানটা চেঞ্জ হয়, ভেরিয়েবল। চলো এখন আমরা যেটা চিন্তা করি এরকম করে, আচ্ছা ভালো ভেরিয়েবল লাগবে, সিম্পল জিনিস। তারপর কি লাগবে, একটা বাটন লাগবে, বাটনে ক্লিক করলে মান চেঞ্জ হবে, তার মানে একটা ফাংশন লাগবে, মানে একটা পদ্ধতি লাগবে যেটার মাধ্যমে আমরা এটা হবে। তাহলে আমরা চলুন কাজ করা শুরু করি। তো খেয়াল করুন আমাদের যে তিনটা ফাংশন আছে, এই ফাংশন তিনটা, একটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ স্টেট, একটা হচ্ছে ডিসপোজ, একটা হচ্ছে সেট স্টেট। আচ্ছা কাজ কি কি এটা একটু দেখি আমরা। তো আমরা চলুন এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো এই ইনিশিয়ালাইজ স্টেট যেটা, এই ফাংশনটা আমাদের একদম ধরুন যে যখন আমরা একটা এই উইজেট রান করা শুরু করে তখন এটা কাজ করে। প্রমাণ, আমি প্রমাণটা দেখাচ্ছি। চলুন আমি ধরুন এটা আমি একটু ধরেন যে বাদ দিলাম। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রিন্ট লিখবো। এটা আমি যদি একটু উঠাই দিই, লস কালেকশন ভালো সব ব্যাপার না, তো আমি এটা একটু থাক, সমস্যা নাই। আমি ধরেন এখানে একটা প্রিন্ট লিখবো। প্রিন্ট কি জিনিস, এটা মূলত আর কি প্রিন্ট করবে আমাদের কনসোলে। কনসোল কোনটা, এই যে এই জিনিসটা দেখুন কনসোল লেখা আছে এখানে। আমি যাচ্ছি হচ্ছে, আচ্ছা এটা ডিসপোজেবল করে রেখে দিচ্ছি, সমস্যা না, আমরা ইনিশিয়ালে কপি করে নেব। ইনিশিয়ালাইজেশন। আচ্ছা আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছে যে আমাদের এই স্টেটফুল উইজেট আর স্টেটলেস উইজেটের কাজটা পাওয়ার জন্য আমাদের এই ফাংশন তিনটা ভালো করে বুঝতে হবে। তো দেখুন এটা ঠিক আছে, আমি এবার রান করি। খেয়াল করেন যখন আমি রান করব, রান হচ্ছে লঞ্চিং, ওকে। মাঝে মাঝে একটু সময় নেয় আর মাঝে মাঝে একটু তাড়াতাড়ি হয়। তো দেখি, আচ্ছা ইনস্টলিং হচ্ছে, তার মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমরা যখন এটা অন হচ্ছে, খেয়াল করেন এখানটাতে দেখছেন একটা প্রিন্ট হয়েছে, খেয়াল করেন এখানটাতে কি লেখা এসছে, ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন। আমি এখানে লেখাটা ধরুন চেঞ্জ করে দিব, কি দিব, ধরেন নাম দিলাম হচ্ছে দিস ইজ ইনিট স্টেট ফাংশন। হ্যাঁ, তো আমি যদি আবার এটা রান করি, খেয়াল করুন কি এসছে, দিস ইজ ইনিশিয়ালাইজ স্টেট ফাংশন, তাই না? তো এই যে ব্যাপারটা, যখন কোনো একটা আমাদের উইজেট লঞ্চ হচ্ছে, তো ফার্স্ট অফ অল যখন আমাদের উইজেট লঞ্চ হয় তখন আমাদের এই ইনিশিয়ালাইজ স্টেটের ভিতরে যে কাজ কামগুলো আছে সেগুলো হয়। আর যখন আমাদের কোনো একটা উইজেট থেকে আমরা বের হয়ে যাই তখন আমাদের ডিসপোজ যে ফাংশনটা আছে এটা রান হয়। তো আমি ধরেন এটা কপি করলাম, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি। হ্যাঁ, তো ধরেন আমি দেখুন খেয়াল করেন সেটা আমি রান করি যদি আবারও, খেয়াল করছেন দিস ইজ ইনিশিয়ালাইজ মানে ইনিট স্টেট ফাংশন। আচ্ছা এটা নাম চেঞ্জ করতে হতো, দিস ইজ ডিসপোজ ফাংশন।
আমি যদি আবার রান করি, দেখুন প্রথমে কি এসছে, দিস ইজ ইন্টারেস্টেড ফাংশন। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এই যে এটাকে আমি ধরেন যে উড়াই দিলাম, তাই তো আউট হয়ে গেল। বাট আমি যাচ্ছিলাম কি, এই যে দিস ইজ ফাংশনটা প্রিন্ট করতে, তো একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমি যদি এটা আবার রান দেবো, তো এটা রান হোক, সমস্যা নাই। খেয়াল করুন, আমি যেটা করব, আমি রাউটিং একটা কাজ করব। রাউটিং কি জিনিস আমি দেখবো এখন, সমস্যা নাই। ধরেন আমি একটা বাটন নেব, বাটনটা নিব এরকম করে। আচ্ছা, সেন্টার নিলে হবে না, আমাদের এখানে র্যাপ উইথ উইজেট আমার নিব হচ্ছে কন্টেইনার, কন্টেইনার নিব। তো কন্টেইনারের মধ্যে এটা থাকলে ব্যাপার না, তো তার মধ্যে আমরা একটা কলাম নিব। হ্যাঁ, এখানে কন্টেইনার দিয়ে কলাম নিলে হতো, আচ্ছা সমস্যা নেই। এখানে আমরা নিব হচ্ছে র্যাপ উইথ কলাম। তো তার নিচে আমরা আছে, এখানে একটু দেখতে কেমন কেমন লাগছে, আমরা একটু ঠিক করে দিলাম। তো এবার এটাকে আমরা নিচে রেখে দিই। খেয়াল করেন, আমাদের এখানে জাস্ট টেক্সট আছে, একটা টেক্সট আমাদের সরাইনি। আচ্ছা, টেক্সট আমরা এরকম করে রেখে দিলাম। টেক্সটের নিচে আমরা একটা নিব হচ্ছে, আমরা ধরেন একটা বাটন নেব। তো আমাদের বাটন নেওয়ার জন্য এলিভেটেড বাটন বলে একটা ব্যাপার আছে। তো এই এলিভেটেড বাটনের কাজ কি? এলিভেটেড বাটনের কাজ যেটা, আচ্ছা আমি এটাকে যদি অফ করি তাহলে বেটার হবে। এলিভেটেড বাটনের কাজ হচ্ছে আমাদের এখানে একটা ক্লিক করা যেতে পারে। কিরকম, আমি ধরেন যে ওয়ান প্রেস, আচ্ছা ওয়ান প্রেস একটা ফাংশন একটা, এখানে ইরো দেখাচ্ছে, তো আমি ধরেন এখানে ফাংশন একটা দিয়ে রাখি এমনি। ফাংশন দেওয়ার টেকনিক হচ্ছে এরকম করে দিতে পারি আমরা, থাক। আর চাইল্ড এর মধ্যে আমরা কি রাখতে পারি, ধরেন আমি রাখলাম আইকন, আইকন ধরেন যে আইকনস ডট, আমি যেটা ধরেন যে প্লাস প্লাস ওয়ান, ওকে থাক, সমস্যা নাই। আমি যেটা সেভ করি, খেয়াল করেন আমাদের নিচে একটা, এই দেখুন দেখছেন এখানে একটা বাটন চলে এসছে, দেখছেন এই যে বাটন। সেটা আমি যদি সেন্টার করে নিই, এটা আমি রিমুভ করি আগে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা যেহেতু আচ্ছা কিনা হয়েছে কলাম, তার মানে উপর থেকে নিচে আসছে, তাই না? ভালো কথা। এবং এটা আমরা হচ্ছে সেন্টারে রাখতে, আমি দেখি এটা যদি করি, এদিকে বাবা সেন্টার আসলো, বাট নিচে সেন্টার আসেনি। তো আমরা একটা কাজ করতে পারি একটা, সেটা হচ্ছে কলামের এখানে টেক্সটের আগে যেটা আছে, আমি এখানে একটা জাস্ট সাইজ বক্স দিয়ে দেবো। সাইজ বক্স দিয়ে দিলাম এবং একটা হাইট দিলাম, ধরেন যে হাইট দিলাম কত, 200 দিলাম। হ্যাঁ, সেভ যদি করি, এখন আমাদের মাঝামাঝি চলে এসছে একটু। আর আমরা এখানটাতে কলামটাকে সেন্টারে রাখলাম আর কন্টেইনারটাকে রিমুভ করে দেবো। তো আমাদের মোটামুটি মাঝামাঝি আসলো। আচ্ছা, আরো নিচে যাচ্ছি আমরা, এখানে ধরেন যে 500 দিয়ে দিলাম, 500 বেশি হয়ে আছে, 400 দিলাম। তো মোটামুটি এবার খেয়াল করুন, এখানে একটা বাটন এসছে, আমি যদি জুম করি, এই দেখেন, আচ্ছা এই যে এই যে দেখছেন। তো আমি যদি এখানটাতে একটু জুম আউট করি, জুম আউট করলে আমাদের এবার বেটার হবে দেখতে। আমি চাচ্ছি হচ্ছে বাটনটাতে এই আইকনটা না দিয়ে অন্য কিছু দিতে, কি দিব, আমি চাচ্ছি হোম। তো হোম দিলাম, সেভ করলাম, দেখুন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল, বাট এটা কিন্তু বাটন, দেখুন দেখছেন, ক্লিক করছি কাজ হচ্ছে। তো আমরা যাচ্ছি ক্লিক করলে প্রিন্ট হোক, এখানে একটা প্রিন্ট হোক। তো আমি কি করবো, এখানে কোনো ফাংশন দিয়েছিলাম, আচ্ছা ফাংশন দেওয়ার টেকনিকটা আমি নিচে রেখে দিই একবার। তো এটা দিলাম, এর ভিতরে কি দিতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটাকে বলে কার্লি ব্রেস, কার্লি ব্রেস। তো এটার ভিতরে আমরা প্রিন্ট করবো। হ্যাঁ, প্রিন্ট কি করব, যে বাটন প্রেসড, বাটন ইজ প্রেসড। তো আমি এবার কাজ করলাম, আচ্ছা রিলোডিং, রিলোড হলো, দেখুন আমি ক্লিক করলে এখন, আচ্ছা কি বলছে, কি জানি এটা বলছে, বাট সমস্যা করছে। আচ্ছা ভালো ব্যাপার না, একটু দাঁড়ান আমি দেখি কি হচ্ছে, অনেক ঝামেলা করছে। আচ্ছা আমি একটা কাজ করি, এখানকার এই সবগুলা
ওভারহেডগুলো আমি কেটে দিই, কেটে দিয়ে আমরা কাজ করব এই এখানে রেখে দিলাম। আবার সেভ করলাম, সেভ করে আচ্ছা হ্যাং মেরে দিয়েছে, দেখছেন হ্যাং মারছে কিন্তু। তো এটা মাঝে মাঝে হতে পারে, কিন্তু অন্যান্য অ্যাপ কাজ করবে, দেখছেন এটা কাজ করছে, বাট এই অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাং করছে। তো এটা হতে পারে মাঝে মাঝে। আমার ধরেন যে এটা আমরা কাজ করতে পারি, সেটা কি জানেন, আমরা একটু ওয়েট করতে পারি, অথবা আমরা এটাকে ক্লোজ অল উইন্ডো দিলাম। কাজ না করলে আমরা যাবো কোথায়, আমরা ইন্টারেস্টে যাবো জাস্ট। আচ্ছা কাজ করছে। তো আমাদের এবার এই তো সেভ হলো। আমি যদি এটা জাস্ট রান করি, তো এখানে ক্লিক করলে আমাদের দেখেন মানে কি একটা সমস্যা দেখাচ্ছে না, সমস্যা দেখাচ্ছে যে এটা হচ্ছে না হচ্ছে না এই সেই কাহিনী। আচ্ছা হোক, সমস্যা নাই, এটা আমাদের সমস্যা নাই কোনো। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি বাটনটাতে ক্লিক করলে কি হবে, আমাদের চেঞ্জ হোক। কিরকম, যেমন আমরা এখানে দেখছিলাম, দেখুন ওটা রান করি। আচ্ছা এখানে এটা কিন্তু অনলাইন কম্পাইলার, আপনি কারো যদি কম্পিউটারে বা ধরেন যে ল্যাপটপে অন করতে সমস্যা হয়, আপনি কিন্তু অনলাইনে কোডিং করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে দেখুন আমি ক্লিক করছি, দেখুন আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে, খেয়াল করছেন এখানে কিন্তু একই জিনিস ইউজ করা হয়েছে। দেখুন এখানে অবশ্যই ইউজ করা হয়েছে, দেখুন যে এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করছে, কি ইউজ করছে এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন, বাট আমরা কি করছি এলিভেটেড বাটন, ব্যাপার না, একই টাইপের জিনিসপাতি। এবং দেখুন এখানে অন প্রেসড বলে একটা ব্যাপার আছে, যেটা কি মানে প্রেস করলে কি হবে, একটা ফাংশন ইউজ করা হয়েছে ইনক্রিমেন্ট কাউন্টার নামে। এইটা ফাংশনটা উপরে আছে, দেখুন এই দেখুন ইনক্রিমেন্ট কাউন্টার, এটা কাজ কি, এটা কাজ হচ্ছে এরকম করে একটা মানে বৃদ্ধি করে দেওয়া। তো যাই হোক এটা সমস্যা না। তো আমরা চাচ্ছি কিন্তু এরকম কিছু একটা করতে, বাট প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে না কেন, তাই না? এই যে জিনিসটা যে আমাদের কেন হচ্ছে না, এই জিনিসটা আমরা চলুন এবার বোঝার চেষ্টা করি। দেখুন আমাদের কিন্তু সবকিছু ঠিক আছে, এখানে আমাদের সাইজ বক্স দিয়ে রাখছি, এই হাবি জাবি জাবি দিয়ে রাখছি। আচ্ছা এই যে জিনিসটা না, একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম না, মেনেক্সি অ্যালাইনমেন্ট সেন্টার, সেভ করে দেন, দেখছেন একই কাজ কিন্তু হয়েছে, খেয়াল করছেন কি সেন্টারে কিন্তু চলে এসছে। কেন, কারণ কলামের সেন্টার কোনটা, এটা। আমি যদি এটা দিতাম স্টার্ট, এখন উপরে চলে যেত, আর যদি দিতাম হচ্ছে এন্ড, তো নিচে চলে যাবে, দেখছেন নিচে চলে এসছে। এটা যদি সেন্টার দিতাম, সেন্টারে চলে এসছে, হ্যাঁ। আচ্ছা ভালো কথা, ওটা তো আমাদের কাজের জিনিস না। আচ্ছা এই বাটনটা নিয়ে আমরা কাজ করছিলাম, তাহলে আমাদের এখানটাতে কাজ করছে না, এটা হচ্ছে আমাদের সিম্পল জিনিস, তাই তো। তো এখানে দেখেন কি বলছে, মেক কন্ডিশনাল, আচ্ছা ওকে, তো এটা সমস্যা না। এখন আমরা চাচ্ছি তাহলে এই বাটনটা কাজ করুক এবং আমাদের এটাতে কোনো একটা আপডেট হোক। তো এই যে আপডেটটা, এই আপডেট করার জন্য আমরা যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সেট স্টেট ফাংশন, হ্যাঁ সেট স্টেট ফাংশন। তখন প্রিন্ট করবো, এটা সমস্যা নাই, আমাদের এটা কাজ করবো, আমরা আপাতত এটাকে রাখি। চলুন আমরা একটু দেখি সেট স্টেট ফাংশন কি হয়। তো আমরা ধরেন এখানে সেট স্টেট কি, ফাংশনটার কাজ হচ্ছে আমাদের ধরেন যে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল মানে চলো, ঠিক আছে। আমি ধরেন দিলাম একটা স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা ধরেন আমরা নিলাম কি নেওয়া যায়, string equals to before, এবং এখানে টেক্সট যেটা আছে না, টেক্সটের জায়গায় আমরা এটা প্রিন্ট করব, কি লিখবো আমরা স্ট্রিং লিখে দেব, স্ট্রিং। এবং আমি যদি এটা সেভ করি, দেখুন এখানে বিফোর লেখা উঠবে, মানে কি, মানে হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি স্ট্রিং নামে, এবং ভেরিয়েবলটার মান দিয়েছি ইকুয়ালস দিয়ে বিফোর, এবং ওইটা আমরা বলছি টেক্সটের মধ্যে রাখতে। সিম্পল জিনিস, মানে অতটা কোনো ঝামেলা না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের, আমরা চাচ্ছি হচ্ছে যখন বাটনটা প্রেস হবে তখন আমাদের এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হোক, কি হোক, তখন আমরা যেটা চাচ্ছি, ধরুন আমরা চাচ্ছি যে এটা কি আছে স্ট্রিং, তাই না, স্ট্রিং ইকুয়ালস টু কি দিব, ধরেন যে আফটার। তো দেখুন কি বলছে একটা,
তো ধরুন আমরা এবার যদি রান করি, ঠিক আছে, বিফোর আছে, ক্লিক করলাম, দেখুন আফটার হয়ে গেল। ব্যাপারটা কি খেয়াল করছেন? আবার আমি দেখাই, ধরেন আমি এটা আবার রান করলাম, আমি ক্লিক করলাম, কি হলো? আফটার হয়ে গেল। এই বাটনটা কেন জানি কেমন লাগছে। তো বাটন যেটা ধরেন যে কি দেওয়া যায় বলেন তো আপনাদের? ধরেন যে এটা পাঞ্চ, তাই না? ধরেন যে আমি ফিঙ্গার কিছুটা দিয়ে রাখি, ফিঙ্গারপ্রিন্ট, ওকে, প্রেস হেয়ার। আচ্ছা, এগুলো কিন্তু অনেক ট্রিট করা যায়। কিভাবে করা যায় এখানে আপনি দেখেন, এখানে হোভার করবেন, দেখছেন এখানে অনেক কিছু আছে, সাইজ টাইজ, এই সেই জিনিসপাতি। তাহলে আপনি সাইজ বৃদ্ধি করতে পারছেন, কেমন ছোট ছোট লাগছে না? সাইজ কত দেবেন? সাইজের মধ্যে কি দেওয়া আছে দেখুন, এখানে ক্লিক করেন, এখানে ডাবল। তাহলে ধরেন আমি চাচ্ছি 30, 50 করতে, সেভ করেন, থেকে অনেক বড় হয়ে গেল, তাই না? আরো একটু বড় করি, 100, আরো বড় হলো। এবং যাচ্ছে হচ্ছে আমরা দেখুন এই যে বাটনটার উপরে একটা জাস্ট স্পেস থাকতে, তো আমি কি ইউজ করবো? সাইজ বক্স ইউজ করবো। এবং আমরা হাইট দিব, কত হাইট দিব? হাইট দিলাম আমরা 50, হাইট 50 দরকার নেই, ধরেন যে 20 এনাফ। তাহলে আমাদের কি আফটার এবং এটার মাঝখানে একটা জায়গা থাকলো। তো আমি যাচ্ছি এবার আবার রান করি, দেখেন কাজ তো হলো। কি করছে এবার? আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখেন আফটার হয়ে গেল। মানে কি বাটনে প্রেস করলে আমাদের এটা চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা কি করছি, আমরা একটা ওয়ান প্রেস নামের যে ব্যাপারটা ছিল, মানে অ্যাট্রিবিউটটা ছিল এলিভেটেড বাটনের ভিতরে, সেখানে আমরা একটা ফাংশন ইউজ করেছি। ফাংশন কিভাবে করতে হয় আমরা দেখে নিয়েছি, এই যে এভাবে ফাংশন ইউজ করতে হয়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেস। আচ্ছা, এটাকে বলে প্যারেনথেসিস, নামগুলো লিখে রাখি আমি, এটাকে বলা হয় প্যারেনথেসিস। তারপর আমাদের এটাকে বলা হচ্ছে কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস। আর এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। তো আমরা যদি এটাকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট বলি, কিন্তু আসলে নাম হচ্ছে এগুলো, ঠিক আছে? তো আমরা কি করলাম, তাহলে ফাংশনটার জন্য আমাদের এটা করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের কার্লি ব্রেস বা প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্রেসেস। এবং কার্লি ব্রেসের ভিতরে দেখুন, আচ্ছা এটা একটু ফরম্যাট করে নিই ভালো হবে। তাহলে তার ভিতরে আমরা কি করছি, কি আমরা লিখছি হচ্ছে সেট স্টেট। সেট স্টেটের কাজ কি? এটা কাজ হচ্ছে কোন একটা স্টেট পরিবর্তন করা, অর্থাৎ অবস্থার পরিবর্তন করা। তাহলে আমরা ধরুন এটা লিখে রাখি এখানটাতে, এখানে লেখা আছে সেট স্টেট। তো এটা কাজ কি? চেঞ্জিং দ্য স্টেট, চেঞ্জিং দ্য স্টেট। আর ইনিশিয়ালাইজের কাজ কি? এটা ধরেন যে আমাদের মনে আছে আপনাদের নিশ্চয়ই, উইজেট শুরু হওয়ার পর, শুরু হওয়ার সময় ব্যবহৃত হয়। আরেকটা জিনিস, সেটা কি? নিচেরটা ডিসপোজ। এটা কাজ কি? উইজেট ধ্বংস হয়ে গেলে বা উইজেটের কাজ শেষ হলে, আচ্ছা, হলে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। তো আপাতত এটা বুঝে রাখেন। তাহলে আমাদের দেখুন উইজেটের শুরুতে কি হয়, ইনিশিয়ালাইজ স্টেট। তারপরে যখন আমি কোনো একটা স্টেট চেঞ্জ করতে চাই, অর্থাৎ অবস্থা চেঞ্জ করতে থাকবো, তখন কি করবো আমরা? সেট স্টেট ইউজ করবো। আর যখন আমরা ডিসপোজ, এটা মূলত আমাদের উইজেটের শেষে, এটা মূলত লাগে না ইউজ করা। তো চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট মেনলি আমরা এই সেট স্টেট আর ইনিশিয়ালাইজ স্টেট নিয়ে আমরা আরো গভীরে আমরা পড়াশোনা করব। তো তাহলে দেখুন আমরা তাহলে বেসিক্যালি কি করলাম, এখানে ছিল বিফোর, এখন আফটার। তো ধরেন এবার যদি আমি এখানে দিতাম স্ট্রিং না দিয়ে, আমি ধরেন একটা টেক্সট দিতাম, আচ্ছা স্ট্রিং না দিয়ে আমি একটা এবিসি লিখলাম, এক্স লিখলাম, হ্যাঁ, কত 1, এবং আমি যাচ্ছি হচ্ছে এখানটাতে এক্স প্রিন্ট করতে, এবং এখানটাতে এক্স, আচ্ছা এটা আমরা ধরেন যে 2 হয়ে যাবে, কি হবে? 2 হবে। আচ্ছা মানে কি, সেটা কি হয়েছে? আচ্ছা এখানে হচ্ছে কি, মানে টেক্সটের ভিতরে স্ট্রিং দিতে হয়, এজন্য বলছে আর কি ক্যাস্ট করতে। ক্যাস্ট মানে হচ্ছে একটা থেকে একটা, এটা আমি যদি ডট টু স্ট্রিং দিতাম, কাজ হয়ে যেত, একই জিনিস। দেখুন আমাদের 1 কিন্তু প্রিন্ট হচ্ছে, মানে কি এক্স যেহেতু একটা, এটা কি ইন্টিজার, তাই না? এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, আপনাদের ভেরিয়েবল ইন্টের বিভিন্ন টাইপ নিয়ে আর কি আলোচনা করা হয়নি। এটা আপনার কোথায় পাবেন জানেন? একটা আমি পিডিএফ দিয়েছিলাম, মনে আছে? পিডিএফটা মনে আছে কি আপনাদের? আমি একটু পিডিএফটা দেখাচ্ছি। তো দেখুন এই পিডিএফটাতে খেয়াল করেন, আমাদের
কিছু লেখা আছে কি ডার্ট প্রোগ্রামিং বেসিক্স ফর অ্যাবসলিউট বিগিনার্স। আমি এটা বড় করি, দেখুন আপনারা একটু যে জুম করি, আমি জুম করা যাচ্ছে না, হয়তো পদ্ধতি আছে আমার জানা নাই, সমস্যা নাই। দেখুন আমি যখন নিচে নামি, এখানে দেখুন আমাদের বেশ কিছু জিনিস দেওয়া আছে। এর মধ্যে নিচে নামতে নামতে দেখুন আমাদের অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, আমরা মূলত আছে ভেরিয়েবলস, তাই না? কমেন্ট, এই যে কমেন্ট কিন্তু আমরা দেখুন কমেন্ট টমেন্ট, তারপর কিওয়ার্ডস আছে, এগুলো কি জিনিস আমরা দেখবো। এই ডাটা টাইপস মানে ভেরিয়েবলস, নাম্বার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, লিস্ট। আচ্ছা, তো ইন্টিজার কি জিনিস? আপনার ধরেন যে পূর্ণ সংখ্যা, মানে যার কোনো ভগ্নাংশ নাই। তো তো ডাবল আছে, ডাবল কি জিনিস? এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে ডাবলকে আমরা বলতে পারি ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে, সিম্পল ভাবে বলতে গেলে। তারপর স্ট্রিং আছে, তারপর আমাদের বুলিয়ান আছে। বুলিয়ান মানে হচ্ছে আপনার ধরেন যে ট্রু ফলস টাইপের, মানে হয় সত্য না হলে মিথ্যা। লিস্ট তো আমরা বুঝি, মানে ধরেন যে লিস্ট থাকা, ম্যাপ, রুলস। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। তো আমাদের আজকে যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বারটা। নাম্বারের মধ্যে কি আছে? দুই ধরনের, একটা ইন্টিজার, একটা হচ্ছে ডাবল। তো আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে বেটার হবে। তো একটা হচ্ছে ইন্টিজার, মানে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, হোল নাম্বারে দেখুন লেখা আছে হোল নাম্বার। হ্যাঁ, এটা কি জানি করে, আমি জানি না এটা কি করে, হাইলাইট হলো, ওকে। আচ্ছা, তো আর ডাবল কি জিনিস? ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ধরেন দশমিক সংখ্যা, ঠিক আছে। দেখুন এ নাম্বার উইথ সেভারাল ডেসিমাল পয়েন্টস। তো এটা আমি যদি এটাও যদি হাইলাইট করে রাখি, হাইলাইট করে কিভাবে, তো হাইলাইট করে রাখলাম, ওকে। তাহলে আমরা আপাতত এটুকু জানলেই হবে। আমরা চলুন ব্যাক করি। তাহলে আমরা এখানে কি করবো, আমরা একটা ইন্টিজার নিয়েছি, কেন? দেখুন এক লেখা, আর var মানে ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল এক্স এর মান কত? 1। এবং টেক্সটের মধ্যে রাখতে হয় যেটা, টেক্সটের মধ্যে আমাদের স্ট্রিং দিতে হয়। স্ট্রিং মানে ধরেন যে আপনার কিছু হাবিজাবি ক্যারেক্টার, বুঝছেন, মানে হচ্ছে একের অধিক, এক বা একাধিক ক্যারেক্টারের সমষ্টি, ঠিক আছে, সিকোয়েন্স। তো এটাকে আমরা বলি স্ট্রিং। তো এই স্ট্রিংটাতে এই জন্য আমি বললাম কি ডট টু স্ট্রিং, কারণ এক্স কি জিনিস? এক্স হচ্ছে ইন্টিজার, আমরা এটাকে যাচ্ছি স্ট্রিং এ পরিণত করতে। আচ্ছা, এগুলো কঠিন মনে হলে কোনো সমস্যা নেই, আমরা সামনে ইনশাল্লাহ এগুলো বিস্তারিত দেখবো, ভয় পাওয়ার দরকার নাই। তারপর কি হলো, আমরা তারপর বললাম কি যে সেট স্টেট, মানে সরি, এলিভেটর বাটনটা প্রেস করলে কি হবে, আমাদের একটা মান বৃদ্ধি পাবে। তো আমরা এই ধরনের দেখি ফিঙ্গারপ্রিন্ট থেকে প্লাস দিয়ে দিই, +1, ওকে। তো +1 আউটলাইন, আচ্ছা সেভ করে দেখুন +1 ক্লিক করলাম, দেখুন 2 হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি তো এটা জাস্ট প্রত্যেকবার বৃদ্ধি পাক। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো? আমরা বলতে পারি x+1 is equals to x+1, মানে কি x এর মান যদি 1 থাকে তারপর কত হবে? 1 + 1 2, তারপর কত হবে? 2 + 1 3, তারপরে 3 + 1 4। বাট এটাকে এইভাবে লেখা হয় না। আচ্ছা, এটাকে রান করে দেখাই আপনাকে, দেখেন 2 3 4 5 6, মানে আচ্ছা এটা এটা কেমন ছোট ছোট লাগছে, 8 9 10, যতবার চাপ দিবেন ততবার কিন্তু মান বৃদ্ধি পাবে। হ্যাঁ, আবার যদি আমি এটা ধরেন যে রান করি, আবার দেখুন আমাদের এক থেকে শুরু হবে 1 2 3 4। আমরা চাচ্ছি একটা ফাংশন বানাতে যেখানে কিনা আপনার ধরেন মাইনাস থাকবে। তো আমি তো একটা বানাই, জানেন তো এটা কেমন কেমন লাগছে, এটা জাস্ট কপি করলাম, এবার এখানে আমরা কি করবো, মাইনাস দিয়ে দেবো। হ্যাঁ, -1, ওকে ভালো। তো নিচে এসছে, তো আমরা হচ্ছে এটা পাশাপাশি রাখতে, তাহলে কি করবো, এই যে দুইটা নিব, এই দুইটা নিয়ে অল্টার এন্টার দিয়ে র্যাপ উইথ রো, তাই না, কারণ আমরা পাশাপাশি চাচ্ছি রো, ফাইন। এবং এটাকে আমরা দিলাম হচ্ছে, আচ্ছা এটা বাদ, আমি সেভ করি, দেখুন পাশাপাশি আছে এবার। হ্যাঁ, কিন্তু দেখুন এটা সেন্টারে নাই। সেন্টারে কিভাবে নিয়ে আসবো, রোতে আমরা রোতে যাই, রোতে যাওয়ার পরে কি করবো, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, দেখুন সেন্টারে চলে আসলো। কিন্তু দেখুন মাঝখানে ফাঁক নাই, আমি এটা চাচ্ছি ফাঁকা হতো। তো কি করবো, আমরা একটা সাইজ বক্স নিব এবং আমরা এটা কি দিব, এবার উইথ দিতে হবে, কারণটা কি এবার এবার কিন্তু ডানে বামে। হ্যাঁ, আচ্ছা আপনার ক্লাস যদি একটু বুঝতে অসুবিধা হয়, আপনার বারবার করে দেখবেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে হিসাবে বুঝতে পারবেন কেন কি করছি। 20 দিয়ে দেখি, আমাদের কি হলো, একটু গ্যাপ হলো। এবার আমরা হচ্ছে কি
যেখানে জাস্ট একই জিনিস থাকবে বাট -1 হবে, x ইকুয়ালস টু x -1। তো দেখুন আমি সেভ করলাম, রান করি এবার, দেখেন কত আছে 1 +1, ভালো, -1, মজা না দেখছেন? আহা মানে বেশি ইয়া করতে করতে আহা, আবার রান করি, মজা না? আজকে আজকে মনে হয় অনেক বেশি লোড হয়ে আছে, তাই না? ধীরে ধীরে শিখলে হবে। আচ্ছা, একটা জাস্ট জিনিস দেখাবো, হ্যাঁ, এটা অপটিমাইজ করা যায়, এটা এভাবে লেখা হয় না, এটা লিখতে হয় এভাবে। আচ্ছা মাইনাস মাইনাস হবে। আচ্ছা এই এক্স মাইনাস মাইনাস লেখা যে জিনিস, এটাও সেম জিনিস, আপনি দেখা একটু, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। কি বলা হয়? ডিক্রিমেন্ট অপারেটর। তো এটার নাম হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। আর এই যে জিনিসগুলো, এগুলো আমি সবগুলো নিচে লিখবো, তাহলে করে আপনারা সহজে বুঝতে পারেন, মানে যে ক্লাস নোটগুলো তো সব এখানে থাকবে, ঠিক আছে? আর এই ক্লাস নোটগুলো কোথায় পাবেন? ওই যে গিটহাবে ক্লাস 3 এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর সেম ভাবে এটা এইভাবে লেখা হয় না, এটাকে লেখা হয় হচ্ছে এক্স প্লাস প্লাস, এবং এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। অপারেটর কি জিনিস? মানে যে যে প্লাস মাইনাস হাবি জাবি, ওকে, ইনক্রিমেন্ট অপারেটর। তো আমি সেভ করলাম, দেখুন একই কাজ হবে। আমি যদি রান করি আবার, অন হলো, দেখছেন এই কাজ হচ্ছে, ঠিক আছে, মানে কোনো কিন্তু চেঞ্জ নাই। তো এটা এনেন, তাহলে আপনারা বুঝতে পারলেন। আচ্ছা আজকে আমরা কি কি শিখলাম একটু সামারাইজ করি। আমরা প্রথমে দেখলাম বাটন কিভাবে বানাতে হয়, তো বাটন বানানোর মধ্যে তারপর আইকন দেওয়া শিখলাম আমরা। আচ্ছা চাইল্ডের মধ্যে আপনি চাইলে কিন্তু আইকন না দিয়ে টেক্সট দিতে পারেন। কেন? কারণ যখন হোভার করেন, দেখছেন কি কি দেওয়া যায়? টাইপ, উইজেট, যা ইচ্ছা দেন। তো আমি একটু দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন আমি আইকনটা তো আছে, আমি এটাকে জাস্ট কাট করে নিলাম, এখানে দিলাম হচ্ছে টেক্সট, টেক্সটে কি দিব? +1, সেভ করি, দেখেন +1 লেখা আছে, ক্লিক করলে একই জিনিস হবে, এটা বাটন, ওকে। তো বাট এটা আমরা কি যাচ্ছি, টেক্সট চাচ্ছি না, এটা আমরা চাচ্ছি যে একটু আইকনিক থাকে, তো ব্যাপার না, আইকনিক সুন্দর লাগছে দেখতে। তো একটা কাজ করি, তাহলে এটা দেখলাম, হ্যাঁ, তারপর আমরা এই ফাংশন বানানো শিখলাম। তারপর আমরা 3টা ফাংশন দেখেছি, একটা হচ্ছে ইনিশ স্টেট, সেট স্টেট, ডিসপোজ। কাজ কি পরে দেখবো আবারও, হ্যাঁ, জাস্ট এটা মুখস্থ করেন, আপাতত মুখস্থ করেন কি কাজ আছে, তারপর আমরা দেখবো কিভাবে করতে হয়। আচ্ছা এবার দেখুন, আমরা একটা জিনিস করি, এটা কেমন একটু ভালো করি, ঠিক আছে? তো কলাম, কলামটা কি করবো, আমরা র্যাপ উইথ কন্টেনার। তো কন্টেনারের মধ্যে আমি কি দিব, আমরা একটু সুন্দর করি, হ্যাঁ, ডেকোরেশন। ডেকোরেশন আমরা কি দিব, ধরেন যে বক্স ডেকোরেশন। তো বক্স ডেকোরেশনের মধ্যে আমরা ধরেন যে কালার দিতে পারি, কালার কি দিব, পেল, আচ্ছা রেড আসুক। তো এখানে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো, ধরেন যে এরকম একটা, ওকে। এখানে হেক্স কোডটা কপি করে নেন, কপি করার পরে কালারের পথে 0 অ্যাক্সেস দিলেন, হ্যাঁ, কিন্তু দেখেন ঠিক আছে, কি করলাম এ বলবো না, আপনাদেরকে ভিডিওটা আবার দেখতে হবে। আচ্ছা, তো এভাবে আমরা করতে পারি, অথবা আমি যদি সেভ করি, কি হয় দেখুন, ব্যাকগ্রাউন্ডটা টোটালি এটা হয়ে গেল। তো কিন্তু এখন উপরে দেখুন, এই যে দেখছেন কেমন লাগছে এটা, আমরা কি করবো, সেভ এরিয়া দিয়ে দিব, মনে আছে, ঠিক হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তো এবার দেখুন আমাদের তবু কেমন কেমন লাগছে, মানে কেমন খাসটা লাগছে, তো এটা একটু চেঞ্জ করি, আমার একটা কালারটা ধরেন যে চলবে, সেভ করি। আচ্ছা, মানে আসলে একটা মিষ্টি কালার, তো দেখুন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, টোটালটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই টোটালটা চেয়েছিলাম, আমরা আসলাম যে এটুকু, এটা সাইজে জাস্ট একটা বক্স থাকুক,
কি করা যায় চিন্তা করেন তো। ইয়েস, আমরা এই কলামটাকে জাস্ট করতে পারতাম। আচ্ছা কলামটা না, কলাম মানে যে টোটালটা হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম কি, ধরেন যে রোটাকে যদি করতাম শুধু তাহলে হতো, তাই না? তো আমরা যদি রোটাকে জাস্ট করি চলেন, অ্যাপ উইথ কন্টেইনার, এবং আমরা এখানে কি করব, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কি লিখছে? আচ্ছা এখানে এফ 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 এভাবে দেওয়া যায় না কেন? দেওয়া যায়, আচ্ছা, দেখাচ্ছি। কালার লিখবেন, বুঝছেন? কালার লেখার পরে জাস্ট একটা জিনিস করতে হবে, 0x অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, 0x, তারপর ধরেন যে 1 2 3 4 5 6 হয়ে গেল। কি সমস্যা দেখাচ্ছে? ওকে, কাজ করছে না কেন? কাজ করছে আসলে, আমরা দেখতে পাচ্ছি না। এটা কি সমস্যা হচ্ছে? কিছু ব্যাকগ্রাউন্ডের সমস্যা হচ্ছে, দাঁড়ান। আপনি যদি এই যেটা আছে না, এটা কপি করেন, কপি করে সার্চ দেবেন হচ্ছে এখানটাতে, কালার, এটা দেখছেন? আচ্ছা এটা একটু এক্সট্রা এসছে, তো কি আসছে এখন? আচ্ছা এটা অবশ্য আলাদা এসছে। কালারে আমাদের কালার, তো এখানে দেখুন হেক্স ভ্যালু থাকে, ঠিক আছে? হেক্স ভ্যালুতে আমি যদি এটা পেস্ট করে দিই, কত ছিল মনে আছে? এই যে ধরুন এখানে কটা আছে দেখুন, 8 ডিজিটের আছে, বাট 8 ডিজিট তো আমরা ইউজ করি না, মানে 6 ডিজিট লাগে। এটা দিলে, দেওয়ার পরে এটা কেটে দিই। হ্যাঁ, আচ্ছা ধরুন আমি চাচ্ছি এটা করতে, সাপোজ এটা কপি করলাম, কপি করার পরে এখানে এটা এডিট করে, এই যে দেখছেন কপি হয়ে গেছে। খেয়াল করেন, আমি যদি এবার, আচ্ছা হয়েছে কিন্তু দেখাই আপনাদের আগে, এই দেখুন আমি যদি রান করি, দেখছেন হয়ে গেছে কিন্তু। এই কালারটা কিন্তু আমরা নিয়েছিলাম। আবার দেখুন আমি যদি ধরেন আরেকটা কালার নিয়ে দেখাই, সাপোজ যে এদিকে কালারটা সুন্দর লাগছে, এটা কপি করবেন, কপি করে জাস্ট 0x FD এটার পরে পেস্ট করে দিলেন। হ্যাঁ, সেভ করেন এটা। আচ্ছা এফ এফ যদি দিতাম, আমি কি দেখেন তো পার্থক্য কিছু বুঝতে পারছেন কি? আচ্ছা এ দিলাম, খেয়াল করছেন একটু লাইট হচ্ছে, দেখছেন ইন্টেন্সিটিটা কমছে। আমি যদি এটা ধরেন যে 0 দিতাম, আচ্ছা 0 নাতে আমি ধরেন যে এখানে 9 দিতাম, আরো কমছে। আবার দেখুন আমি 8 দিতাম, আরো কমছে, খেয়াল করছেন? আবার ধরেন দেখা এটাতে 3, আচ্ছা 4 দিলাম, কমে যাচ্ছে। আচ্ছা এবার খেয়াল করেন আমি এই দ্বিতীয় এফটার কাজ কি, তো এটা আমি এফ না দিয়ে এ দিলাম, ধরেন আমি এবার এ না দিয়ে আর একটু ইয়া করি, যে 2 দিলাম, পার্থক্য কি বুঝতে পারছেন? তাহলে একটু আপনারা কি করবেন, আচ্ছা একটু খেলাধুলা করেন, আমি বলবো এগুলো ধীরে ধীরে। তো আচ্ছা নিচে ছিলাম আমরা, ওখানে ধরেন যে 0 0, তো আমি এখানে ধরেন এফ এফ দিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু আমাদের রেড থেকে এসছে, বাট রেড আমরা কেমন কেমন লাগছে, আমি এটা যাচ্ছি, তো সেভ করলাম, দেখুন আমাদের কি বলছে, রিলোড নট পারফর্মড, ইস্যুস ফাউন্ড, আচ্ছা ফাইন্ড, ঠিক আছে আমাদের কিন্তু ঠিকঠাক এসছে। মানে যে দ্বিতীয় যে এফএফটা আছে না, মানে শুরুরটা হচ্ছে হেক্স কোড, আর শেষের দিকে এই যে এফএফ, এগুলা অন্য কাজ আছে। কি কাজ, চেষ্টা করেন বোঝার। আচ্ছা তাহলে দেখুন এটা কেমন হলো, তাও দেখুন যে আশেপাশে চাচ্ছি না, তো আমরা চাচ্ছি এটুকু করতে, কিভাবে করা যেতে পারে? এখানে ধরেন যে একটু যে প্যাডিং দিতাম তাহলে কিন্তু কাজটা হয়ে যেত, তাই না? প্যাডিং দিলে কিন্তু আমাদের কাজটা হতো। তো কি দিতে পারি আমরা,
প্যাডিং দিয়ে দিন, কত দিব? 18 দিলাম। আচ্ছা সরি, ডট অল 20, আচ্ছা 20 খেয়াল করছেন, মানে চারদিকে জাস্ট প্যাডিং হয়ে গেল। তো সুন্দর লাগছে এবার, কিন্তু দেখুন টোটালটা নিয়ে নিচ্ছে জায়গা, আমরা যেমন চাচ্ছি না। তো আমরা চাচ্ছি হচ্ছে জাস্ট এটুকু নিক, এটুকু নিক, মানে সবকিছু করা যাবে, বুঝছেন? আমরা কিন্তু এখন বেসিক্যালি ধীরে ধীরে সব শিখছি, মানে কিভাবে কি করা যায় না করা যায়, মানে আমরা ধরেন যে এরকম করে ধীরে ধীরে শিখছি। তো আপনাদের মাথায় প্রশ্ন আসে কিনা, ধরেন একটার উপর একটা যদি আমরা দিতে চাই হবে কিনা, সম্ভব, স্ট্যাক ইউজ করতে হবে, মানে সবকিছু সম্ভব। আমরা আর কি ধীরে ধীরে সব ইনশাল্লাহ শিখবো। তো আজকে কি কি শিখলাম আমরা, ধরেন যে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে শিখলাম কিভাবে, কন্টেনার দিব, তার ডেকোরেশনে বক্স ডেকোরেশন লিখে আমরা কালারটা চেঞ্জ করতে হবে, আরো কিছু চেঞ্জ করা যায়। দেখুন এই দেখুন আর কিছু আছে, বর্ডার ডেসটা চেঞ্জ করে দিই আমি। আচ্ছা বর্ডার রেডিয়াসটা চেঞ্জ করি, কি দিব আমি, সার্কুলার দিব, সার্কুলার দিয়ে কত দেবো, ধরেন 20 দিলাম, সেভ করলাম। দেখুন আমার দেখুন সার্কুলার হয়ে গেছে, একটু সাইড যদি আমি 50 দিয়ে দিতাম কেমন হতো দেখেন, আরো সার্কুলার হয়ে যাচ্ছে। আরো ধরেন আমি যদি চাচ্ছি 100 দিতে, 100 সুন্দর হচ্ছে না? এবং ধরেন আমি যাচ্ছি এটার কি কি দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। মার্জিন, যেমন ধরেন যে মার্জিন যাচ্ছে আমরা দিতে, মার্জিন যদি দেই, মার্জিন মানে কি চলুন দেখি। মার্জিন ব্যাপারটা খেয়াল করেন, কত দেবো বলেন, 20 দিলাম, খেয়াল করছেন মার্জিনের কাজ কি বুঝতে পারছেন কি? তো মার্জিনের কাজ হচ্ছে আমাদের বাইরে থেকে ভিতরের দিকে, আর প্যাডিং এর কাজ হচ্ছে ভিতর থেকে আরো ভিতরে। মানে কি, মার্জিন হচ্ছে একটা উইজেট থেকে আরেকটা উইজেটের মধ্যে ডিস্টেন্সটা বাড়ায় দেয়, আর প্যাডিং হচ্ছে একই উইজেটের ভিতরের মধ্যকার ডিস্টেন্স গুলো বাড়ায় দিচ্ছে। খেয়াল করেন আমি প্যাডিংটা একটু বাড়াই, তাহলে বুঝতে পারবেন। 30 সেভ করলাম, দেখেন আমাদের দেখছেন এটা কিন্তু ডিস্টেন্স বাড়ছে, এবং এটা কেমন কাজ শুরু করছে, কারণ এটা বড় বড় অনেক হয়ে গেছে। তো আমি ধরেন যে 25 রাখি, খেয়াল করছেন আমি যে ব্যাটটা জাস্ট 10 করতাম, দেখছেন এই যে ডিস্টেন্সটা কমছে, বুঝতে পারছেন কি? তো এটা মানে ধরেন যে আপনার ওই এইচটিএমএল সিএসএস এর মতোই একটা। তারপরে এটা গেল। তো অনেক কিছু কিন্তু আমরা শিখলাম, আপনারা প্র্যাকটিস করেন এবং এরকম করে একটা কাউন্টারে বানানোর চেষ্টা করেন, এটা অবশ্যই কাজ থাকবে। এবং সুন্দর করেন, যে যতবার ভালো পারেন সুন্দর করেন, কিভাবে কি করা যায় এখান থেকে লিখে দিলেন যে কাউন্টার অ্যাপ এই সেই হাবি জাবি বানান। তো তাহলে এইটুকুই, আজকে আমি আবার একটু ইয়া করে দিই, মানে কি কি শিখলাম সামারি করে দিই। তো আমরা দেখুন এই ফাংশনটা আসলে এই সেই দেখলাম, তারপর আর কি আমরা একটু রঙিন করা শিখলাম, আইকন শিখেছি আমরা, আইকন শিখেছি, তারপর ধরেন যে বাটন শিখেছি, আইকন দেখেছি, বাটনের মধ্যে একটা দেখেছি এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন দেখেছি, আরো আছে জিনিসপাতি, সব দেখবো ইনশাল্লাহ ধীরে ধীরে, মানে যেগুলা কি দরকার হবে আমাদের। তাহলে আজকে অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা দেখছেন ডিবাগ রেখে দেওয়া হয়েছে, ডিবাগটা চেঞ্জ করি কিভাবে, ম্যাটল্যাবের মধ্যে ডিবাগ, তাই না, ফলস। আচ্ছা তো আবার হ্যাং মারছে, মাঝে মাঝে কিন্তু হতে পারে, মানে হ্যাং করে অনেক সময়, দেখছেন আমরা কিন্তু হ্যাং করে আছে। আমি তো এখানে দেখুন এই যে পাওয়ার ইউজ করছে অনেক বেশি, আবার মেমোরি তো নিচ্ছে, ওটা এক ব্যাপার না, কিন্তু এই যে হ্যাং করলেই অসুবিধাটা। তো আমি এটা কি করতে পারি, আবার এই যে ঠিক করে ক্লোজ দিতে পারি, বাট কাজ তো করছে না, কাজ করছে না। তো আমরা আচ্ছা এই যে হয়ে গেছে, তো টার্মিনেট হলো। তারপর আমরা একটা কাজ করি, আবার ক্লোজ অল উইন্ডো দেই, আসছে না, তো ব্যাপার না, আমরা এটাকে টোটালি কেটে দিতে পারি, যদি কাটতে ইচ্ছা করছে না। তো আশা করি আপনারা এবার আগাতে পারবেন, ফলস দিলে কিন্তু ঠিক হয়ে যেত। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই করতে করবেন, আমরা কিন্তু আরো নতুন নতুন শিখতে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।